মনে করো আমি ভিকটিম, আমার তুই খাওয়াবি, আমি কেমনে খাওয়াবি? কিনে আমার বাড়ির দরজা আমি গেছিলাম, দরজা আটকে নিয়ে আমার এদিকে আমি দরজা দিয়ে বাইরে লাগবে, দরজার সামনে দিয়ে আর পুরুষের জুতো, পুরুষ লোকের জুতো আছে কিনে। পুরুষ লোক থাকলে আর যাবি না? হ্যাঁ, সত্য কথা বলতেছি। বোঝাই বলি কি বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, কারণ অনেক সময় পুরুষ লোকের জুতো ভেতরেও থাকে। বাবা শুনেন কথা, বাবাজিরা মুরব্বীরা বাসায় আছেন, আমি মির্জাগঞ্জ থেকে আসছি, এরদিন খলিপিয়া, অনেকের হাত নাই পাও নাই, প্রতিবন্ধী, বাবা কথা বলতে পারে না, সেই এতিম খেলাতে দিয়েছি। যদি বিশ্বাস ভক্তি হয়, সম্বলে থাকলে 10 টাকা 20 টাকা দিতে পারেন। যখন 10 টাকা 20 টাকা ধরেন একটা কথা, মহিলা তোমাকে আরেকটা কথা বলবো, ওই মানে চলে কি বলেন বাবা, তোমাকে আমি না আমার গর্বে পাগল ছিলাম, আপনাকে দোয়ায় ভালো হয়েছি, বিগত 12 বছর মার সেবা যত্ন করছি, মায়ের অসুখে বকছে, মায়ের আগছে এই আলাই দিছি, এবার স্বপ্নের করে মাওলার দিতে পাইছি, তার কারণে বলি যে ঘরে বালা মুসিবাদ কি আইন নীতি বরকত নেই, টাকা পয়সা চাম দেয় না, বিপদ আপদ অসুখ বিসুখ দেনায় ডুবড়ু মনে আসা পূর্ণ হয় না, সেই করে তেল পরা পানি পরা শুতে পরা দিয়ে যাই, যদি পারো তোর এই ঘরের উপরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছি, ওরা বেশিরভাগ মুগ্ধের কাপড় বয়ান দিয়ে স্বর্ণ মূল্য বাইর করে, সত্য কথা বলি আমি, তোর ঘরে মুগ্ধের কাপড় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে এগুলো তো সন্তোষ চাও, তাই পাগল 1 গ্লাস পানি পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের সহিত নিয়ে যখন পানি নিয়ে পানি যখন আনতে যায়, তখন ওই সেকেন্ড থেকে যে হাতে লাগাইলে হাত পুরো মিটে হয়েছে, তখন ওই হাতে সেকেন্ড থেকে সেকেন্ড বাইর কমে জানেন স্যার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে বুঝলাম, কোনটা বাইর করো? জামার পকেটে থাকে বা যে কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে, বলো তুমি বলো। আচ্ছা মোর কই দিন, ওই যে পানি পানি আছে, পানি আনতে পারে, কত কই দিন, কত কইবেন কোন দিন কইলাম, ওই যে পানি আনতে বসে ইমানের সাথে, হ্যাঁ পানি এনে দিছে, মকু তো এখানে বস, কইতে আমি তো বন স্যার, আমি তো চেহারে বসি না, আমি নামাজের বসে বসি না, তোর নামাজ বলা নামাজ গে মানে কি আস্তে আস্তে মনের ভিতরে ঢুকতে থাকে, মাতলে বসে দে পানিটাতে, এখানে বস। একটা কথা বলি, অনেক ঘরে অনেক অনেক ঘরের পাশে অনেক ঘর থাকে, তারপর 1 কানে 10 কান 10 কানে 5 কান, আমি আইছি গোপন ভাবে, তোরা দাওয়াত করে তোকে দুয়ারে আনা নাই, এটা অলি আল্লাহর দাওয়াতে, রোজামুখে নিজ গুণে তোকে দুয়ারে আসা হয়, তাই পাগল আমি কিছু কথা বলি একটু মন দিয়ে শুনিস, তাহলে কিছুটা বলে জানেন, আল্লাহ অলি, পাগল অলি, সেরা অলি, শাহেজি শাহি, আলিফ লাম মিম, জিন তুই আমার কাছে ঋণ, বরফির আব্দুল কাদের জন্য মির্জাগঞ্জ এরদিন মক্কা শিব শোনাবে তবা তবা তবা, এই কইয়া হেবার ফু দেয়, হেবার কয় কি জানেন, তোর এই ঘরের উপর থেকে রাত্রেবেলায় দায়িত্ব চলে, যে সংসারে ঘরের উপর থেকে রাত্রেবেলায় দায়িত্ব ছিল, সে সংসারে 1000 টাকা রোজগার করলে সে টাকায় চাম যায় না, পিছের সংসার পিছে থাকে, সামনের দিক জাগে না, অনেকে ভালো চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, জমি নিয়ে মামলা মোকদ্দমা চলে, এটাও জমি দিয়ে মামলা মোকদ্দমা চলে, এটা জানছি কেমন হ্যাঁ না, ওই যে বাড়ির পাশে পোলামাই আরে অগতি ডাটা লওয়া হয়, ডাটা লই এই ডাটা যাই ওই প্রকাশ করা হয়, ওরা বিশেষ করে, তো বাবা তোর এইগুলো না কোন তাবিজ তোমার বন্ধ করেন, তাবিজ মানে শিরক, তাবিজ মানে শিরক, এটা গোলাপ কাপড়ের মাধ্যমে খতম করতে হবে, গোলাপ কাপড়ের মাধ্যমে জিকির করতে হবে, কোরআন শরীফের মাধ্যমে সেজদায় গিয়া চোখের জল ফেলাইয়ে জমিনের সাথে কপাল টাহাইয়ে রাতে 3টা বার কাটবে, তাহলে মাটিতে কপাল টাক দেয়, আর দালান ভালো থাকলে দালানের কপাল টাক দেয়, আচ্ছা টাক দিয়ে উল্টি করে পারবি পারবি 10 গজ কাপড়ের 100 গজ কাপড়ের জন্য পারবি, 10,000 টাকা পারবি, তখন ওই 10,000 টাকার যখন বয়ান দেয় তখন 10,000 লই, কিন্তু 10,000 টাকার বয়ান তখন 10,000ই আনছে, তা আরো আছে, তখন আরো যে আছে 10,000 নিয়েছে নিয়ে এই যে টাকা 10,000 আমাকে দিয়েছে, মুক্তির কাপড়ের জন্য দাবি আছে কোনটাই না দাবি নেই, একটা কথা বলি মাগো, তুই 10,000 টাকা যে আনছো, বা ওই টাকার লোক তো টাকা আরো আছে, তোর কাছে 10,000 টাকা তুই লই গিয়েছে, বাবু টাকার লোকের টাকা আরো আছে, আমি আরো সম্বলে পানি দিতে দেখতে টাকা আরো আছে, বাবু তোর কপাল তো ছুটির দিন আসছে, পারবি তোর হইনে যে টাকা আছে টাকা নিয়ে আসবি, আমি ওই টাকায় একটু সুমা দেবো, আর ওই টাকায় যদি 50 কোটি 1 কোটি টাকা হয়, তা বাড়ির দরজায় একটা মসজিদ করবি, আর মসজিদের পাশে একটা ইতিমখানা করবি, আর 200 ইতিম খাওয়াবি, গরিব দুঃখীকে সাহায্য করবি, পারবি? যদি না পারো তারপর ওই টাকা তোর গায়েব হয়ে যাবে এখন, আর তুই এখন জাগায় তোর একদম রক্ত ছুটবে, তুই দাওয়াত করে তুই দুয়ারে আনতে অলিলার দাওয়াত রোজামুখে নিজ গুনে তোর দুয়ারে আসতে হয়, পারবি? হায় বাবা লইয়ে এই লইয়েছে হাইনি না। আচ্ছা যাই হোক, এটা কাহিনী শুনলাম, আজকের কি ঘটনা, কেমন ঢুকছিলি আজকে এই যে বাসায়, এই যে বাসা থেকে তোমার ধরে নিয়ে আসলো, এখানে কেমনে ঢুকছো? এখানে ঢুকছি কেন স্যার, এখানে যে আমি কইছি মহিলার, তো মহিলা আমার কয় বা আমি কি ওই জায়গা জমি নিয়ে দণ্ড করে, মহিলার মনে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা চলে, তুমি কি পারো? কোনো নেশা জাতীয় কিছু খাওয়া নাই? হ্যাঁ হ্যাঁ সেকেন্ড খাওয়াইছি।
সিগারেট খাইলে কি নেশা হয়ে যায়? সিগারেট খাওয়াইলে মানে নেশা হয়ে যায়, আর মানুষ যা বলে তাই শোনে। আমি যা বলবো আমি তাই শুনবো। তুই কি আমারে বুঝাও? বাবা মোর পকেটে দানা আছে, যে পাঞ্জাবিটা হারাই দিয়েছে ওই জায়গায় পাঞ্জাবিটা এখন পড়ে আছে। সিগারেট খাইলে নেশা হয়ে যায়, তুই আমার বুঝাও। তুই একক কি খাওয়াইছো? বাবা ওই এটা তো ঘুমাই মিডে বলছি। পানি খাওয়াইছি, কিছু খাওয়াইনি। মিডে পানি খাওয়া, সেকেন্ড পানি বেশি ঘুনোরে খাওয়াইলে ঘুমাই যায়। এই ঘরে ঢুকছিলি কয়জন? আমি একা ঢুকছি স্যার, আর কেউ না। ঢুকছি একা, বাইরে একটা হালো যে যাওয়া ধরছে, আর পোলায় আমার ধরছে, এই ঘরের ছেলে ধরছে। নেশা খাওয়া নাই? না, সেকারিনের পানি তাহারা খাওয়াইছি, ঘুমাইছিল কাসব? সেকারিনের পানি খাওয়াইছি আর মাটি খাওয়াইছি। মাটির লাগে সেকারিন মিলেই এবার খাওয়াই দিছি। আরে